দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হুম। এই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। ওকে। প্রথম দিন আমরা ওই দিন পড়ছিলাম আকারের ভিত্তিতে ভাইরাসের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, আকারের ভিত্তিতে অনেকগুলো পড়ছি। এখন আমরা পড়বো নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে কিসের শ্রেণীবিন্যাস? ভাইরাসের শ্রেণী বিন্যাস। ওকে। এখন আমরা কতদিন পড়ে ফেলছি? নিউক্লিক অ্যাসিড কয় ধরনের থাকে বলো তো? দুই ধরনের। কি কি? দুই ধরনের। ডিএনএ এবং আরএনএ। ডিএনএ আরএনএ। ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে। তাইলে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে বা ভাইরাসের শ্রেণীবিন্যাসে কি হবে? দুইটা ডিএনএ আর ডিএনএ ভাইরাস আর একটা কি? আরএনএ আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে। ওকে। এখন আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে নর্মালি একটা ডিএনএ দেখতে কিরকম, দ্বিসূত্রক না একসূত্রক? সত্য। হ্যাঁ, তোমরা কেন, তোমরা ছোট 9-10-এ ইয়ে আঁকছো না, ডিএনএ আঁকছো না? ডিএনএ কিরকম ছিল? এরকম ছিল না? এরকম ছিল না ডিএনএ? হুম। তো এটা কয় সূত্রক? দুই। দ্বিসূত্র। দ্বিসূত্রক। তাহলে নর্মালি ডিএনএটা কয় সূত্রক হয়? দ্বিসূত্র। দুই সূত্র। সারা জীবনের জন্য মনে রাখবা, ডিএনএ হচ্ছে অলওয়েজ কয় সূত্রক? দ্বিসূত্রক। আর আরএনএ কয় সূত্রক? এক সূত্র। এক সূত্রক, ঠিক আছে। এখন নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে আমরা ভাইরাস রে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। দুই ভাগে ভাগ করছো, ঠিক আছে। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আরএনএ আরএনএ ভাইরাস। ভাইরাস। এখন এইখান থেকে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তুমি মোস্ট কমন প্রশ্ন যেটা পাবা সেটা হচ্ছে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন তুমি অহরহ পাবা, অহরহ পাবা পরীক্ষায়, ঠিক আছে। তাইলে মোস্ট কমন প্রশ্ন তুমি অ্যাডমিশন বলো, তোমার এইচএসসি বলো, সব জায়গায় তুমি কি পাবা? কি বললাম? নিচের কোনটি ডিএনএ ভাইরাস আর নিচের কোনটি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, ঠিক আছে। প্রচুর বৃষ্টি আসতেছে, জানি না পড়াইতে পারবো কিনা। যদি অফ হয়ে যায় মনে করবো যে কারেন্ট গেছে গা, ঠিক আছে। যাই হোক। তাহলে যদি আমাদেরকে বলে নর্মালি ডিএনএ ভাইরাস দেখতে কিরকম বলছি? দ্বি সূত্র। দ্বিসূত্র। দ্বিসূত্রক। আর আরএনএ ভাইরাস দেখতে কিরকম? এক সূত্র। এক সূত্র। এক সূত্রক, ঠিক আছে। এখন আমরা জানি যে ডিএনএ হচ্ছে তোমার নর্মালি দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে নর্মালি কয় সূত্রক? এক এক সূত্র। সূত্র। এক সূত্রক। এখন আমার তোমার কাছে প্রশ্ন, এমন কি কোনো ভাইরাস পৃথিবীতে আছে যেটা ডিএনএ ভাইরাস কিন্তু দেখতে এক সূত্রক? দেখতে কয় সূত্রক? এক সূত্র। এক সূত্রক। না, মানে সে কিন্তু ডিএনএ ভাইরাস হবে, তাহলে ডিএনএ ভাইরাস ইউজুয়ালি নর্মালি কি হওয়ার কথা, কয় সূত্রক হওয়ার কথা? দ্বি সূত্র। দ্বিসূত্রক হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে ডিএনএ ভাইরাসটা কয় সূত্রক হবে? এক সূত্র। এটা হচ্ছে এক্সেপশন, এটা হচ্ছে এক্সেপশন। নর্মালি আমার ডিএনএ ভাইরাস কয় সূত্রক হওয়ার কথা? দুই সূত্র। দুই সূত্রক, হ্যাঁ, দ্বিসূত্রক। আর আরএনএ নর্মালি কয় সূত্রক হওয়ার কথা? এক এক। সূত্র। এক সূত্রক। কিন্তু আমি যেখানে নিচে যে এক্সেপশনটা দিব, এক্সাম্পলটা দিব, এটা হচ্ছে এক্সেপশন। যে তিনটা ভাইরাস আছে যেটা ডিএনএ, তারা ডিএনএ ভাইরাস হওয়ার কথা ছিল দ্বিসূত্রক, কিন্তু তারা হবে কি? এক সূত্র। এক সূত্র। এটার একটা গোত্র আছে, এই গোত্রের নাম কি? গোত্রের নাম হচ্ছে পার্বো ভিরিডি। পার্বো কি বললাম? ভিরিডি। ও, তাহলে গোত্রের নাম কি বললাম? পার্বো ভিরিডি। ভি রি ডি গোত্র। তাইলে কোন গোত্র বললাম? পার্বভিরিডি পার্ববীর। সূত্র। পার্বো ভিরিডি। ভাইঙা ভাইঙা পড়বা, পার্বো ভিরিডি, বাংলায় লিখে দিচ্ছি পার্বো ভিরিডি। পার্বো ভিরিডি গোত্রের তিনটা ভাইরাস আছে। এক্সাম্পল কি? এই এক্সাম্পলে আছে হচ্ছে তোমার, খুবই ইজি, X174, M13 কোলিফাস,
আর একটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গি, ডেঙ্গি ভাইরাস। এরা কিসের এক্সাম্পল বললাম? এরা কিন্তু ডিএনএ ভাইরাস, ঠিক আছে? কিন্তু এদের হওয়ার কথা ছিল কয় সূত্রক? দ্বিসূত্র। দ্বিসূত্রক। কিন্তু এই পার্বভিরিডি গোত্রের X174, M13 কোলিফাস আর হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এই তিনটা ভাইরাসের ডিএনএ কি হবে বলো? এক এক সূত্র। সূত্র। এক সূত্রক। দেখো তো পিডিএফ এ কিন্তু ডেঙ্গু ভাইরাস নাই, এটা অ্যাড করে দিছি তোমাদের এদের ক্ষেত্রে। তাহলে এইটা তোমরা লেকচার শিটে পিডিএফ এ কিন্তু এটা নাই, হ্যাঁ, ডেঙ্গুটা নাই। তাহলে ডেঙ্গুটা একটু উঠায় নিও, ঠিক আছে, লেকচার তোলার সময়। তাইলে আমাদের ডিএনএ ভাইরাস নর্মালি কিরকম হয়? দ্বিসূত্র। এখন আমি তোমার প্রশ্ন করলাম, ডিএনএ ভাইরাস কি এক সূত্রক হইতে পারে? আনসার কি দিবা? হ্যাঁ, পারে। পারে। কোন গোত্রের হয় এক সূত্রক? আরএনএ। দিয়ে বুঝি তো না। আচ্ছা, তাহলে নর্মালি কয় সূত্রক, তাহলে কোন গোত্রের হইতে পারে? পার পার্বো বিরিডি, পার্বো পার্বো বিরিডি, পার্বো বিরিডি। বিরিডি, পার্বো বিরিডি। তাইলে ডিএনএ ভাইরাস নর্মালি দ্বিসূত্রক হয়, কিন্তু কোন গোত্রের ডিএনএ ভাইরাস গুলো এক সূত্রক হয় বলো তো? আরএনএ। আরএনএ পার্বো বিরিডি বিরিডি। তো এটা বলো না কেন, উচ্চারণ করো না কেন? পার্বো বিরিডি, পার্বো বিরিডি গোত্রের এক্সাম্পল কি কি আছে বলো? X174, হ্যাঁ, এম M13, M13 কোলিফাস, M13 কোলিফাস, আরেকটা কি? ডেঙ্গু। ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাস। এদের ডিএনএ হওয়ার, এরা ডিএনএ ভাইরাস, কিন্তু এদের ডিএনএ কিরকম হওয়ার কথা ছিল? দ্বিসূত্র। কিন্তু এদের ক্ষেত্রে এই তিনটা ভাইরাসের ডিএনএ কিরকম হবে? এক সূত্র। এটা এক্সেপশন। সবচাইতে বেশি আসে কলিফাজের, কলিফাজ কথাটা দিয়ে সবচাইতে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? কলিফাজ ভাইরাসের ডিএনএ কয় সূত্র, এরকম একটা প্রশ্ন আসে। কলিফাজ, M13 দেয় না, জাস্ট দিয়ে দেয় কলিফাজ। কলিফাজ ভাইরাসের ডিএনএ কয় সূত্র? আনসার কি হবে? এক সূত্র। এক সূত্র। হওয়ার কথা ছিল কি? দ্বিসূত্র। বাট এটা এক সূত্র। ঠিক সেম আরএনএ ভাইরাস নরমালি কয় সূত্র হয়? এক সূত্র। এক সূত্র। এক সূত্র। তোমারে জিজ্ঞেস করবো এমন কি কোনো গোত্র আছে যেটার আরএনএ ভাইরাস গুলা দ্বিসূত্রক হইতে পারে? হ্যাঁ, আছে। সেটা খুবই ইজি, ভিরিডির জায়গায় ভিরিডি থাকবে, জাস্ট আর দিয়ে মনে রাখবা রিও। কি কথাটা মনে রাখবা? রিও ভিরিডি রিও ভিরিডি। তাহলে একটা হচ্ছে পার্বো ভিরিডি আর একটা কি ভিরিডি? রিও ভিরিডি। রিও ভিরিডি রিও ভিরিডি। তাহলে রিও ভিরিডি গোত্রের কোন ভাইরাস? এক্সাম্পলে হচ্ছে রিও ভাইরাস। এক্সাম্পলে কি? রিও রিও ভাইরাস। কমা, কমা, আরেকটা ভাইরাসের নাম হচ্ছে দানের বামন রোগের ভাইরাস। পাইছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই দুইটা ভাইরাস, রিও ভিরিডি গোত্রের রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস, এরা হিসাবে কয় সূত্র হওয়ার কথা ছিল? এক সূত্র। দ্বিসূত্র। এক সূত্র। কিন্তু এদের ক্ষেত্রে এটা কয় সূত্র হবে? দ্বিসূত্র। দ্বিসূত্র। এটা এক্সেপশন। খুবই ইজি। বামন মানে কি বলতে পারবা কেউ? বামন মানে, বামন মানে কেউ কি বলতে পারবা? বামন মানে কি? আহ, বামন মানে কি? আরে বামন মানে হচ্ছে ডোয়ার, ডোয়ার মানে খাটো। কিছু কিছু মানুষ রাস্তায় দেখো না, ছোট ছোট, একটা মানুষের যতটুকু হাইট হওয়া দরকার, কিছু কিছু মানুষ দেখছো না হাইটটা ছোট থাকে। যেমন ওই যে শাহরুখ খানের জিরো ছবিতে শাহরুখ খানের হাইট কিরকম ছিল? খাটো। খাটো পেটে ছিল না? তো বামন মানে কি? বামন মানে হচ্ছে বাইকটা, ঠিক আছে, খুবই ছোট। হ্যাঁ, যাদের উচ্চতা মনে করো 2-2.5 ফুট, হ্যাঁ, 3 ফুট পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, এদেরকে বলি আমরা বামন। তাহলে ধানের বামন রোগের ভাইরাস যদি ধান গাছটা অ্যাটাক করে, তাহলে ধান গাছের উচ্চতা কতটুকু হওয়ার কথা? যতটুকুই হওয়ার কথা। নর্মালি আমরা তো ধান গাছ দেখছি যতটুকু উচ্চতায় হয়, নর্মালি ধান খেতে ধান গাছ দেখছো না কতটুকু উঁচা হয়? কিন্তু এই ক্ষেত্রে এতটুকু উঁচা হবে না, ধান গাছ আর উপরের দিকে বাড়তে পারবে না। ধান গাছ কিরকম থাকবে? খাটো খাটো। থাকবে, খাটো খাটো। এটাই হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস, ঠিক আছে? তাইলে তোমার যদি বলি বলো তো কোন গোত্রের আরএনএ ভাইরাস গুলো এক সূত্রক হয়? আনসার কি? রিও ভিরিডি। রিও বিরিডি। সবাই কি বুঝছো? রিও বিরিডি আর বাম দিকে হচ্ছে পার্বো বিরিডি। রিও বিরিডির এক্সাম্পল কি কি আছে? রিও ভাইরাস, আরেকটা কি? ধানের ধানের
মনে নেই। বামন রোগের ভাইরাস, এদের আরএনএ কিরকম হওয়ার কথা ছিল, 170 কিন্তু হয়েছে কিরকম, দ্বিসূত্র। দ্বিসূত্রক। এটা মনে রাখতে হবে। তাহলে এইটা কি বোঝা গেছে, পিডিএফ দেখে কি মিলছে, সবকিছু মিলছে? মিলছে। ওকে, ঠিক আছে। এরপরে যেটা একটু আগে বলছিলাম, তোমার ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস আর নিচের কোনটি আরএনএ ভাইরাস, হ্যাঁ, এটা মনে রাখার জন্য এটা একটা কমন প্রশ্ন পরীক্ষায়, অ্যাডমিশন বলো তোমার এইচএসসি বলো, সব জায়গায় একটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়। তাহলে আমরা তো এত কিছু পড়ার দরকার নাই, আমরা এক ট্রিক্সে সব পড়বো। আমি যেটা ট্রিক্স হিসেবে পড়াবো সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস মনে রাখার কৌশল। আমার এই অপশন ছাড়া বাকি অপশনে যাই থাকুক না কেন, আমার এই ট্রিক্সের বাইরে যা থাকবে সব কি হবে, আরএনএ। আরএন আমি যে ট্রিক্সটা দিয়ে পড়াবো এটা হচ্ছে ডিএনএ ভাইরাস মনে রাখার কৌশল, আর এই ট্রিক্সের বাইরে যা থাকবে সব কি ভাইরাস হবে, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। তাহলে আমার দুইটা পড়ার দরকার নাই, তাহলে ডিএনএ ভাইরাস ট্রিক্স মনে রাখার ট্রিক্স, মনে রাখার ট্রিক্স কি লেখা আছে, টিপুর বাই কি টিটু ভ্যানিলা ভ্যানিলা হতে কোথায় আসছে, ফ্রান্সে এলো। ফ্রান্সে এলো। এলো তাহলে টিপুর বাই টিটু ভ্যানিলা হতে কোথায় আসছে, ফ্রান্সে এলো। ফ্রান্সে আসছে। ঠিক আছে, টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, সবাই জপো, টিপুর বাই টিটু, টিপুর বাই টিটু। ঠিক আছে, কোথা থেকে কোথায় আসছে, ভ্যানিলা থেকে ফ্রান্সে আসলে। এটা কিন্তু মাস্ট টু নো ফর এমসিকিউ। ঠিক আছে, এটা কিন্তু এডমিশনে আসবেই। প্রশ্ন কি বলে দিছি, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস বা নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়, এরকম প্রশ্ন আসবে। তাইলে ডিএনএ ভাইরাস মনে রাখার ট্রিক্স কি বললাম, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। স্নিগ্ধা বলো তো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ঠিক আছে, ওয়াজিয়া বলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ফ্রান্সে এলো। তারপর একটা কও, সামিয়া। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এই পকো M3, পকো কি আমার কথা শুনে, পকো, পকো মাইক জি অন, ভাইয়া। আমার কথা শুনো। হ্যাঁ, তবে কি লিখছি, টিটুর ভাই টিটু ভ্যানিলা ওই হতে দেখছো ফ্রান্সে দেখছো, এলো। টিটুর বাই টিটু, টিটুর বাই টিটু বুঝি, টিপু টিপু, টিপু সুলতান নাম শুনছো, টিপু সুলতান, হ্যাঁ, টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, বলো আবার বলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ফ্রান্সে এলো। এই যে টিপুর টি আছে না, টিপুর টি দিয়ে মনে রাখবো TIV, TIV। বি এখন বলো তো পকো M3 TIV ভাইরাসটা দেখতে কিরকম, আকৃতি অনুযায়ী গোলাকার। গোলাকার। ঠিক আছে, এই তো পারছো। বাই দিয়ে হচ্ছে ভেরিওলা, বাই দিয়ে কি, ভেরিওলা। বাই দিয়ে কি বললাম, ভেরিওলা। ভেরিওলা ভাইরাস। ঠিক আছে, ভেরিওলা ভাইরাস। টিটু দিয়ে টিটু, টিটু দিয়ে কি, টিটু, টিটু টিটু দিয়ে তো টিটু। ঠিক আছে, টিটু দেখতে কিরকম আকৃতির ভিত্তিতে, টিটু দেখতে কিরকম, ব্যাঙাচি আকৃতি। আচ্ছা, ব্যাঙাচি আকৃতির। ঠিক আছে, আচ্ছা, তাইলে টিপুর ভাই ব দিয়ে কি পড়াইছি, ভেরি ওলা, ভেরি ওলা। ওলা। আর ভ্যানিলার ব দিয়ে আমরা কিন্তু পড়ে ফেলছি। আমরা ইয়ে পড়ছি না, ভ্যাকেশনে হাঁপানি, ভ্যাকেশনের ব দিয়ে কি পড়ছিলাম, ভ্যাকসিন। ভ্যাকসিন। ভ্যাকসিনিয়া। তাইলে এই ব দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া, এটা এইভাবে না লেগে বাংলায় লিখি, সমস্যা কি, ভ্যাকসি নিয়া। কি দাঁড়ি উড়ে এলাইতেছে তো, ওরা তো কারেন্ট চলে যাবে রে। শ্রীমঙ্গল তুফান দিচ্ছে না।
আচ্ছা, তাইলে আমরা টিপুর টি দিয়ে কি বললাম? PIB তারপরে টিপুর ভাইয়ের ভ দিয়ে তাকে ভ্যানিলা ভেরিওলা। টিটু দিয়ে টিটু। ভ্যানিলার ভ দিয়ে কি বললাম? ভ্যাকসিনিয়া ভ্যাকসিনিয়া ভ্যাকসিনিয়া। হতের হ দিয়ে হচ্ছে হারপিস প্লাস। এই যকৃতের প্রদাহরে কি বলি আমরা? যকৃতের প্রদাহরে হেপাটাইটিস 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 ভাইরাস কতটা আছে বলছিলাম? হেপাটাইটিস যে রোগটা হয় এটার ভাইরাস কতটা আছে? 5টা, ABCDE। এর মধ্যে সারা জীবনের জন্য মনে রাখবা হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, এই বাকি 4টা হচ্ছে কি ভাইরাস হবে তাইলে? কি ভাইরাস হবে তাইলে? ভাই হেপাটাইটিস রোগটা, হেপাটাইটিস মানে কি? যকৃতের প্রদাহ। এই হেপাটাইটিস রোগটা 5টা ভাইরাস দিয়ে হয়: হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। এর মধ্যে শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে এটা একমাত্র ডিএনএ ভাইরাস, বাকি সব কি RNA ভাইরাস আরএনএ ভাইরাস। আমার এই ট্রিক্সের মধ্যে যেগুলা থাকবে না এগুলা সব কিসের এক্সাম্পল? RNA আরএনএ। তারপরে হচ্ছে ফ্রান্সের ফ দিয়ে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির কি ভাইরাস? মোজাইক ভাইরাস ফুলকপির মোজাইক ভাইরাস। আর এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস। কি ভাইরাস? এডিনো ভাইরাস এডিনো ভাইরাস। এডিনো ভাইরাস। তাইলে টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা কিসের ভাইরাস? এখানে যে সব ভাইরাস পড়াইছে এগুলো সব ভাইরাস কিসের এক্সাম্পল? ডিএনএ 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 ভাইরাস। এই ট্রিক্সের বাইরে যদি কোনো কিছু থাকে সব কি RNA আরএনএ ভাইরাস। মনে থাকবে? মনে থাকবে রে? ভাই টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর টি দিয়ে টিআইবি, ভাইয়ের ব দিয়ে বেরিওলা, টিটু দিয়ে টিটু, ভ্যানিলার ব দিয়ে ভ্যাকসিনিয়া, হতের হ দিয়ে দুইটা, একটা হারবিস আর একটা হেপাটাইটিস বি, ফ্রান্সের ফ দিয়ে ফুলকপির মোজাইক, আর এলো দিয়ে এডিনো ভাইরাস। ঠিক আছে, এখন ভাইরাস আমাদের শরীরে ঢুকলে কি করে বলো তো? রোগ বলো। সৃষ্টি করে রোগ সৃষ্টি করে রোগ সৃষ্টি করে। তাইলে এই যে এতগুলা ভাইরাসের নাম বললাম এগুলো যদি আমাদের ভিতরে ঢুকে তাইলে এগুলো রোগ সৃষ্টি করবে না করবে না? করবে করবে। এখন কোন ভাইরাস দিয়ে কোন রোগ সৃষ্টি হয়, কোন রোগ হয়, এইরকম একটা পুরো একটা চার্ট আছে। ঠিক আছে, পুরো একটা কি আছে? চার্ট আছে। এই চার্টটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, এই চার্টটা আমরা কিভাবে পড়বো? আমরা আস্তে আস্তে একটা একটা করে পড়বো। ঠিক আছে, দাঁড়াও জানাটা লাগাই দিই। একটা চার্ট আছে। এখন এই চার্টটা আমরা দেখবা তোমাদেরকে ইজি করার জন্য আমি একটু একটু করে পড়াই ফেলবো। আচ্ছা, তোমরা কি পক্সের নাম শুনছো? পক্সের নাম? হ্যাঁ ভাই পক্স কয় ধরনের হয় বলতে পারবা? পক্স কয় ধরনের হয়? এই পক্স কয় ধরনের হয়? 2 ধরনের কয় ধরনের? এই পক্স কয় ধরনের হয় বলো না? 2 দুই ধরনের। একটা হচ্ছে কি পক্স? চিকেন পক্স চিকেন পক্স। আর আরেকটা হচ্ছে স্মল পক্স স্মল পক্স। একটা হচ্ছে চিকেন পক্স আর একটা স্মল পক্স। এখন স্মল মানে কি? ছোট ছোট। আর ছোটরেই আমরা বলি গুটি বলি। ছোটরেই আমরা কি বলি? গুটি গুটি। ঠিক আছে, এই জন্য স্মল পক্সের বাংলা নাম কি বলো? গুটি বসন্ত। গুটি বসন্ত। আর চিকেন পক্সের বাংলা নাম হচ্ছে জলবসন্ত। চিকেন পক্সের বাংলা নাম কি বলো?
জলবসন্ত। জলবসন্ত। জলবসন্ত, ঠিক আছে। তাহলে পক্স দুই ধরনের পাইলাম, একটা হচ্ছে চিকেন পক্স আর একটা স্মল পক্স। প্যাচ লাগে না, বাংলা নাম পড়তে হবে। স্মল মানে ছোট, ছোটরে আমরা বলতে পারি গুটি 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 গুটি, ঠিক আছে, গুটি গুটির মতো দানা বলি না। তাহলে স্মল পক্স এর বাংলা নাম হচ্ছে গুটি বসন্ত, আর চিকেন পক্স এর বাংলা নাম হচ্ছে কি? জলবসন্ত। জলবসন্ত। তুমি মনে রাখতে হবে, মাস্ট টু নো। ভেরিওলা ভাইরাস পড়ছিলাম না? উপরে দেখো, টিপুর বাই টিটু থেকে কি পড়ছিলাম? ভেরিও। ভেরিওলা ভাইরাস পড়ছিলাম। হ্যাঁ, এই ভেরিওলা ভাইরাসে আমরা কি পড়ছিলাম? এই ভেরিওলা ভাইরাস দিয়ে যে রোগটা হয় সেই রোগের নাম হচ্ছে স্মল পক্স। তাইলে তোমার যদি কেউ বলে যে বলো তো স্মল পক্স কোন ভাইরাস দিয়ে হয়, আনসার কি হবে? ভেরিওলা ভাইরাস। ভেরিওলা। ভেরিওলা ভাইরাস দিয়ে। বা তোমার যদি জিজ্ঞেস করে ভেরিওলা ভাইরাস দিয়ে কোন রোগ হয়, আনসার কি হবে? স্মল পক্স। স্মল পক্স, ঠিক আছে, বা গুটি বসন্ত। তাইলে সাথে সাথে আমরা শিখে ফেলবো চিকেন পক্স কোন ভাইরাস দিয়ে হয়। তাহলে সাথে সাথে আমাদের শিখতে হবে চিকেন পক্স কোন ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে। চিকেন পক্স এর নাম কি বলতো? চিকেন পক্স এর বাংলা নাম কি? জলবসন্ত। জলবসন্ত। জল থেকে মনে রাখবা জোস্টার। জল থেকে মনে রাখবা কি? জোস। জোস্টার। আমরা পড়ছি না বোস্টার, বোস্টার পড়ছি না, বোস্টার বোস্টার। হ্যাঁ, আমরা বলি না বুস্টার ডোজ, কোন ভ্যাকসিন দিলে বুস্টার ডোজ। বুস্টার ডোজ অনেকে নেয় 5 বছর 10 বছর পরে পরে বুস্টার ডোজ নেয়, ঠিক আছে। ঠিক বুস্টারের অপোজিটে মনে রাখো জোস্টার। জল থেকে জোস্টার, জল থেকে জোস্টার। জল থেকে জোস্টার। এই যে জোস্টার ইংলিশে লিখলে এরকম হয়, জোস্টার ভাইরাস। তাইলে এখন আমারে তুমি বলো তো, গুটি বসন্ত কোন ভাইরাস দিয়ে হয়? ভেরিওলা। ভেরিওলা। ভেরিওলা দিয়ে। তাহলে সাথে সাথে আমি জিজ্ঞেস করবো জলবসন্ত কোন ভাইরাস দিয়ে হয়? জলবসন্ত কোনটা দিয়ে হয়? জোস্টার। জোস্টার জোস্টার ভাইরাস দিয়ে, ঠিক আছে। তারপরে এডিনো ভাইরাস। এডিনো ভাইরাস দিয়ে কি হয়? এডিনো ভাইরাস দিয়ে মনে রাখবো এটা তো ভাইরাস, এই জন্য এটা দিয়ে হবে ভাইরাল নিউমোনিয়া। ভাইরাল নিউমোনিয়া। এডিনো ভাইরাস দিয়ে কি হবে, কোন রোগ হবে? ভাইরাল নিউমোনিয়া। নিউমোনিয়া। ভাইরাস দিয়ে যেসব রোগ হবে সেটাকে তো আমরা ভাইরাল ডিজিজই বলবো। ভাইরাস দিয়ে যে রোগ হবে সেটাকে আমরা বলবো ভাইরাল ডিজিজ, আর ব্যাকটেরিয়া দিয়ে যেটা হয় সেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে, নরমাল। তাইলে টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ডিএনএ ভাইরাসের রোগ। রোগ। তাইলে এখন 2 মিনিট এটা ফরম এটা সবাই একবার একবার করে ক চোখ মুজা। টিপুর বাই টিটু, টিপুর টি দিয়ে টিআইবি, ভাইয়ের ব দিয়ে বেরিওলা, টিটু দিয়ে টিটু, তারপরে ভ্যানিলার ব দিয়ে ভ্যাকসিনিয়া, হতের হ দিয়ে হচ্ছে হারপিস আর হেপাটাইটিস বি, ফ্রান্সে ফ দিয়ে হচ্ছে ফুলকপির মোজাইক, আর এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস। এই হচ্ছে তোমার কি ডিএনএ ভাইরাস মনে রাখার ট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ। সাথে সাথে কোন ভাইরাস দিয়ে কি কি হয় এগুলো আমি কিন্তু তোমাদেরকে পড়াইয়া দিচ্ছি, কোন ভাইরাস দিয়ে কি কি হচ্ছে। তোমার যদি কেউ বলে গুটি বসন্ত রোগটা কোন ভাইরাস দিয়ে হয়, আনসার কি দিবা? ভেরিওলা। বেরিওলা। ভাইরাস। সাথে সাথে জিজ্ঞেস করবে জলবসন্ত কোন ভাইরাস দিয়ে হয়, আনসার কি? জোস্টার ভাইরাস। জোস্টার ভাইরাস, ঠিক আছে। ঠিক আছে, এখন 2 মিনিট এটা পড়ো, এটা সবাই একবার করে বলো। টিপুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে। টিআইবি 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 ভেরিওলা টিপু অন ঠিক আছে, এগুলা মাস্ট। বেরিওলা ভাইরাস দিয়ে গুটি বসন্ত হয়, এডিনো ভাইরাস দিয়ে ভাইরাল নিউমোনিয়া হয়, এগুলো ভালো করে পড়তে হবে। যেটা যেটা লাগবে শুধুমাত্র সেটাই পড়াবো, ঠিক আছে। 2 মিনিট পরও এটা। টিআইবি টিপু টিপু হচ্ছে টিআইবি টিপু যে ভেরিওলা টিটু টিটু ভ্যানিলা ভ্যানিলা হচ্ছে যে
ভ্যানিলা এটা কিতা জানি, ভুলে যাই এটার উচ্চারণ। ভ্যাক্সিনিয়া। Vaccine. ভ্যাক্সিনিয়া। হুম। Vaccine. ভ্যাক্সিনিয়া। হারপিস। হারপিস। Adenovirus. Variola zoster. Viral Viral Auxiliary Variola Baby Variant Baby Variant Vixenia Vixenia Herpes Hepatitis এই পড়ছো রে সবাই? হ্যাঁ, হইছে, পড়া হইছে? তে পারবা তো? পিডিএফ এ দেখো মিলছে কিনা সবকিছু। পিডিএফ এ কিন্তু, শুনো, পিডিএফ এ কিন্তু এগুলা 2 বছর আগের। ঠিক আছে, আমি এখন যেগুলো পড়াচ্ছি একটু আপডেটেড হচ্ছে, সো তুমি আমার লেকচার দেখে নোট করার চেষ্টা করবা। পিডিএফ তো আর আছেই, যেখানে যেখানে টুকটাক আপডেট করছি, যেমন এখানে বেরিওলা ভাইরাস পড়ানোর সাথে সাথে বেরিওলা ভাইরাস দিয়ে কোন রোগ হয় পড়ায় ফেলছি, এটা তুমি খাতায় ডিএনএ ভাইরাস মনে রাখার কৌশলের সময় ঠিক আমি যেভাবে এখন পড়াইছি সেভাবে লিখে ফেলবা। সাথে সাথে যখন বেরিওলা ভাইরাস দিয়ে স্মল পক্স হচ্ছে বা গুটি বসন্ত হচ্ছে, তুমি সাথে সাথে পড়ে ফেলবা চিকেন পক্স বা জলবসন্ত কোন ভাইরাস দিয়ে হচ্ছে। আনসার কি হবে? জোস্টার ভাইরাস। রোস্টার ভাইরাস, সাথে সাথে পড়ে ফেলবা। এরপরে পিডিএফ এর কি, এরপরে পিডিএফ এ কি আছে দেখো। Bacteria. Oh, হ্যাঁ, ফাজ, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাজ। আচ্ছা, এটা নাইস টু নো টপিক। পিডিএফ এর যে এই নিচের পোর্শনটা দেখতেছো, ফাজ, ফাজের নিচে যে কয়েকটা ডেফিনেশন আছে, এটা হচ্ছে নাইস টু নো টপিক। ঠিক আছে, পড়লেও হবে, না পড়লেও হবে, বাট ফাজ কথাটার মানে অবশ্যই তোমার জানতে হবে। ঠিক আছে, ফাজ কথাটার মানে তোমার অবশ্যই জানতে হবে, এটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এই ফাজ, এই ফাজ কথাটা অ্যাকচুয়ালি আসছে ফেগো থেকে। কোথা থেকে আসছে? ফেগো। তাহলে আমরা যখন পড়ছিলাম ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা আমাদের জীবাণু বক্ষণ করার প্রসেসে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। সাইটোসিস। ঠিক আছে, তাহলে এই ফেগো কথাটা কোথা থেকে আসছে? ফেগো কথাটা আসছে ফাজ থেকে। তাহলে ফাজ শব্দের অর্থ কি হবে বলো তো? তাহলে ফাজ শব্দের অর্থ কি? বক্ষণ করা। এটারই আমরা ইংলিশে বলতেছি ফেগো, ফেগো। ঠিক আছে, তাহলে ফাজ শব্দের অর্থ কি? বক্ষণ করা। বক্ষণ করা। ঠিক আমাদের শরীরে ভাইরাস ঢুকে আমাদের যে সেলগুলো আছে এগুলোর কি করে ফেলে? মেরে ফেলে। এগুলাতে সে বংশবৃদ্ধি করে করে এই সেলটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তাহলে এখন মনে করো একটা ভাইরাস, একটা ভাইরাস যদি ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে গিয়ে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফেলছে। কারে ভক্ষণ করছে? ব্যাকটেরিয়া। কে ভক্ষণ করতেছে? ভাইরাস। ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতেছে। মনে রাখবা এখানে সুপিরিয়র হচ্ছে ভাইরাস। ভাইরাস অলওয়েজ গিয়ে অ্যাটাক করবে, ভাইরাস অলওয়েজ গিয়ে খাওয়া খাওয়ার মধ্যে থাকবে। তাহলে ভাইরাস গিয়ে কারা খাচ্ছে? ব্যাকটেরিয়া। যখন ব্যাকটেরিয়া খাবে তখন সেটার নাম হয়ে যাবে ব্যাকটেরিও ফাজ। ব্যাকটেরিও ফাজ। তাহলে তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ব্যাকটেরিও ফাজ, আনসার কি দিবা? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে তাকেই বলে ব্যাকটেরিওফাজ।
ব্যাকটেরিওফাজ, এখানে তোমার হিন্টস দিয়ে দিচ্ছে, ব্যাকটেরিয়া রেখাইতেছে। আর ফাজ মানে বক্ষণ করা, কে বক্ষণ করতেছে? যেহেতু চ্যাপ্টার ভাইরাসের করতেছি, তাহলে ভাইরাস বক্ষণ করতেছে। তাইলে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে বক্ষণ করবে তাকে কি বলবো আমরা? ব্যাকটেরিওফাজ। বলো। ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ। তারপরে যেসব ভাইরাস, মনে করো সায়ানোব্যাকটেরিয়াকে বক্ষণ করবে, সায়ানো ব্যাকটেরিয়াকে বক্ষণ করবে, তারা কি বলবো? সায়ানোফাজ। সায়ানোফাজ। এখন আমাকে বলো তো, সায়ানোফাজ মানে কি? সায়ানোব্যাকটেরিয়া মানে কি? সায়ানোব্যাকটেরিয়া নর্মালি কিন্তু ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে না, কিন্তু পৃথিবীর মধ্যে কিছু কিছু এক্সেপশনাল ব্যাকটেরিয়া আছে যেগুলা সালোক সংশ্লেষণ মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাইলে যেসব ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, তাদেরকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া। এখন কোনো ভাইরাস যদি গিয়ে সায়ানো ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, তারা কি বলবা? সায়ানোফাজ। সাব্বাস। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? বলো। সায়ানো ব্যাকটেরিয়া। তো এটা দেখো না কেন? তোমাদের সামনে পিডিএফ নাই? পিডিএফ এ তো সবই লেখা আছে, দেখে দেখে বলতে পারো না? পিডিএফ এর মধ্যে লেখা নাই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়ার নিচে লেখা নাই এই কথাটা? সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আমরা বলতেছি সায়ানো ব্যাকটেরিয়া। এখন কোনো ভাইরাস যদি সায়ানো ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, তার নাম কি হবে? সায়ানোফাজ। সায়ানোফাজ। ভালো করে পড়বা, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার এক্সাম্পল ভালো করে পড়বা, এটা মুখস্থ করবা। LPP1, LPP2। এখানে এল দিয়ে একটা ব্যাকটেরিয়ার নাম, পি দিয়ে একটা ব্যাকটেরিয়ার নাম, আরেকটা পি দিয়ে আরেকটা ব্যাকটেরিয়ার নাম। তো তিনটা ব্যাকটেরিয়ার নাম তুমি পড়েও মনে রাখতে পারত না। একটা হলো কি লাইকোপোডিয়াম, একটা হলো কি পেডিয়াসেন্ট্রিস না কি জানি, আরেকটা পি দিয়ে জানি কি আছে। তুমি এগুলা মনে রাখতে পারবা না, তুমি খালি পড়বা সায়ানোব্যাকটেরিয়া বা সায়ানোভাজের এক্সাম্পল কি? LPP1। LPP2, LPP1, LPP2, শেষ, এটা পড়বা। আর আমাকে বলো তো, মাইকো মানে কি? মাইকো 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 মানে হচ্ছে ছত্রাক। মাইকো মানে কি? সারা জীবনের জন্য মনে রাখবে। এখন যদি ভাইরাস যদি ছত্রাককে বক্ষণ করে ফেলে, তাহলে তারা কি বলবা? কি বলবা বলো? মাইক্রোফাজ। মাইকোফাস। কারণ মাইকো মানে তো ছত্রাক, তাইলে এখন ভাইরাস কারে বক্ষণ করতেছে? ছত্রাককে বক্ষণ করতেছে, আর ছত্রাকের মিনিং হচ্ছে মাইকো। তাইলে ভাইরাস তো বক্ষণ করতেছে, তাহলে ফাজ আর মাইকো ফাজ। ছত্রাককে বক্ষণ করতেছে, মাইকো ফাজ। দেখো এই জায়গাগুলো বুঝছো কিনা? বুঝছো? পিডিএফ এ দেখো। কালকে যে কোনো একজন, ঠিক আছে, বই থেকে আপডেটেড বই যেটা তোমাদের বের হইছে, নতুন যেটা বই বের হইছে, ওই বইয়ের ভাইরাসের টপিকটা তোমরা বইয়ের ছবি তুলে আমার পিডিএফ করে গ্রুপে দিবা। ঠিক আছে, বইয়ে কিছু দাগানো আছে, আমি এগুলো একটু দেখাই দিব। ওকে, জাস্ট ভাইরাস পর্যন্ত, জাস্ট ভাইরাস পর্যন্ত। ঠিক আছে, ভাইরাস বইয়ের যতটুকু পিক আছে প্রথম থেকে ব্যাকটেরিয়ার আগ পর্যন্ত, ভাইরাসে যতটুকু লেখা আছে বইয়ের মধ্যে, ওই জায়গাটা ছবি তুলে পিডিএফ করে আমারে দিয়ে দিবা। ওকে, বই থেকে কিছু জিনিস বলে দিব। তাইলে তোমার যদি কেউ বলে যদি কোনো ভাইরাস ছত্রাকরে বক্ষণ করে, তাহলে কি বলবা? মাইক্রোফাজ। মাইক্রোবাস। ঠিক আছে, যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে বক্ষণ করে, তাহলে কি বলবা? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে
তুমি আসো পিডিএফ এ, তোমারে বলছে হোয়াট ইজ রেট্রোভাইরাস। হোয়াট ইজ কি ভাইরাস? provide us রেট্রোভাইরাস, মাস্ট টু নো রেট্রোভাইরাস, রেট্রো। এখন বলো তো রেট্রো মানে কি রে? এনিওয়ান বলতে পারবা? রেট্রো কথাটার মানে কি? একটাই বলতে পারতো না, পিডিএফ দেখতেও বলতে পারতো না, পিডিএফ দেখতেও বলতে পারতো না। তোমরা হইলে আর থেকে ডিএনএ পরিণত রেট্রো মানে হচ্ছে পিছনে পিছনে, ঠিক আছে, পিছনের দিকে যাও। আমরা নর্মালি সবাই সামনের দিকে আগাইতে পছন্দ করি না? ঠিক আছে, আমরা ছোটবেলা থেকেই তো বড় হচ্ছি, সামনের দিকে আগাচ্ছি, লাইফের সামনের দিকে যাচ্ছি, সবাই কিন্তু সামনের দিকে যাইতে চায়। ঠিক আছে, রেট্রো মানে হলো কি সেকেলে, আদিমকালে, পিছনের দিকে, প্রাচীন কালে। এখন মনে করো আমি তোমার 2026 সালে বসে 1960 সালের কথা বলতেছি, হ্যাঁ, বা তোমার সামনে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, তার স্মৃতিচারণ করতেছে 1971 সালে কি 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 হয়েছিল, তাইলে সে কি সামনে গেল না পিছনে গেল? পিছন, পিছনে। মনে তাহলে এই পিছনের কথাটারে আমরা বলি রেট্রো। রেট্রো মানে কি বলি? পিছন পিছনের দিকে ধাবিত হওয়া। রেট্রো মানে বলি আমরা পিছনের দিকে ধাবিত হওয়া, ঠিক আছে। এখন রেট্রো মানে যেহেতু বললাম পিছনের দিকে ধাবিত হওয়া, তাইলে এখন আগে বুঝতে হবে তোমার এটা কিন্তু মাস্ট, রেট্রোভাইরাসের এক্সাম্পল কি আর রেট্রোভাইরাসের ডেফিনেশন কি, এগুলা যদি না পারো কপালে দুঃখ আছে। খুবই ইজি। নর্মালি আগে বুঝতে হবে হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা অফ লাইফ। নর্মালি আমাদের বডির ডিএনএ থেকে কি তৈরি হয় বলো তো? আর RNA। এরপরে এই আরএনএ থেকে আমাদের বডিতে তৈরি হয় কি? প্রোটিন। ঠিক আছে, আবার একটা ডিএনএ থেকে অবিকল দেখতে আরেকটা ডিএনএ তৈরি হয়, এটারে কি বলি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে আমরা বলি রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন রেপ্লিকেশন। যদি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, মানে একটা ডিএনএ এর মতো দেখতে আরেকটা ডিএনএ তৈরি হয়, এটারে কি বলবো আমরা? replication, এগুলো কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, রেপ্লিকেশন কেমনে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, অবিকল একটা ডিএনএ এর মতো আরেকটা ডিএনএ, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো ঠিক নেক্সট টপিকটাতেই। নেক্সট চ্যাপ্টার যখন শুরু করবো তখন আগে নগ্নবীজি আবৃতবীজি পড়ায় তারপরে 1 2 পড়ায় ফেলবো, ঠিক আছে, বা এক আগে শুরু করে ফেলবো। তাইলে রেপ্লিকা থেকে আসছে। রেপ্লিকা মানে কি? অনুরূপ, একটার মতো দেখতে আরেকটা। হ্যাঁ, রেপ্লিকা থেকে কথাটা আসছে রেপ্লিকেশন। তাইলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে আমরা কি বলবো? রেপ্লিকেশন তারপরে দেখো ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? RNA, আরএনএ। আর এই আরএনএ তৈরি হওয়ারে আমরা বলি ট্রান্সক্রিপশন। কি বলি? transcription, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ারে আমরা বলি ট্রান্সলেশন। কি বলি? trans, লেশন। ঠিক আছে, এগুলো ফার্স্ট চ্যাপ্টারের পড়া, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। তাইলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে আমরা কি বলবো? replication, রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে বলবো আমরা রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ারে আমরা কি বলবো? transcription, ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ারে কি বলবো? translation, এই জিনিসটারে আমরা বলি, এই ফিগারটারে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটারে আমরা কি বলি? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। ঠিক আছে, তার মানে আলটিমেটলি সবকিছুর উৎপত্তি কোত্থেকে হচ্ছে? সবকিছুর ডিএ ডিএনএ থেকে হচ্ছে। সবকিছুর উৎপত্তি ডিএনএ থেকে। ডিএনএ থেকে ডিএনএও তৈরি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএও তৈরি হচ্ছে, আবার আরএনএ তৈরি হইলে আরএনএ থেকে তারপরে প্রোটিন তৈরি হয়। কিন্তু আরএনএ তো তৈরি হইতে গেলে কি লাগে? ডিএনএ থেকে লাগতেছে, ঠিক আছে। তাইলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে আমরা কি বলতেছি বলো? রেপ্লিকেশন রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ারে কি বলতেছি? রেপ্লিকেশন ওই দেখো কি তা কয়। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ারে কি বলতেছি? replication, রেপ্লিকেশন। এই যে একটা ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে এটাকে কি বলবো? replication, রেপ্লিকেশন। ডিএনএ থেকে তারপরে কি তৈরি হচ্ছে? আরএনএ আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ থেকে কি তৈরি হচ্ছে? protein,
প্রোটিন। তাহলে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন তারা কি বলি? ট্রান্সক্রিপ্ট, Translation. ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন কি? ট্রান্সলেট, ট্রান্সলেশন। আর একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয় তখন তারা কি বলি? রেপ্লিকেশন, রেপ্লিকেশন। তাহলে বুঝছো এই জিনিসটাকে আমরা কি বলি? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটাকে আমরা কি বলি? Central dogma of life. এগুলো ফার্স্ট চ্যাপ্টারে পড়াবো, ফার্স্ট চ্যাপ্টারে আছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এত সুন্দর করে বুঝাবো, বুঝলে বাবা ভাই এটা কিতা পড়াইলেন। ঠিক আছে, আমরা পড়াবো, আস্তে আস্তে পড়াবো। এখন আমরা কোন টপিকে ছিলাম? রেট্রোভাইরাস। Provirus. হ্যাঁ, তো রেট্রো কথাটার মানে কি পড়ছিলাম? পিছনে। পিছনে। তাইলে এখন মনে করো আমি তোমারে জিজ্ঞেস করলাম, এ সামিয়া বলো, এইচআইভি ভাইরাস ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? HIV virus. এইচআইভি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? DNA. ডিএনএ। কেন? একটু আগে যে পড়াইলাম ব্যাক কলের ব্যাক কল, একটু আগে যে পড়াইলাম ডিএনএ ভাইরাস মনে রাখার ট্রিক্স, এটা আমি পড়াইছি না তুমি পড়ছো? কোনটা তুমি পড়াইছো? Oh, sorry ভাই, sorry. RNA আমার না না, এটা তুমি এখন আমার আরএনএ কেন বলতেছো? আমার এটা বলো। ভুলে গেছিলাম গো। এই ট্রিক্সের বাইরে যা তোমার জিগাইবো বা যা তোমার অপশনে থাকবো সব কিতা ভাইরাস। RNA. তো এই সিম্পল কথাটা তো বুঝতে হবে। তাহলে এইচআইভি কি ভাইরাস? RNA. এইচআইভি হচ্ছে কি ভাইরাস? RNA. আরএনএ ভাইরাস। বুঝছো? তাহলে আমরা ছিলাম রেট্রোভাইরাসের মধ্যে। রেট্রোভাইরাস মানে হচ্ছে পিছনের দিকে যাওয়া। ঠিক আছে, তাইলে এই রেট্রোভাইরাসের একটা এক্সাম্পল হচ্ছে এইচআইভি। আর এইচআইভি কি ভাইরাস? আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এখন এইচআইভির ক্ষেত্রে একমাত্র রেট্রোভাইরাস পৃথিবীর মধ্যে এইচআইভি। ঠিক আছে, এখন এইচআইভি কি ভাইরাস? আরএনএ ভাইরাস। এইচআইভির ক্ষেত্রে একটা বিশাল স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আরএনএ থেকে কি তৈরি হয়? DNA. তাইলে নর্মালি কি কি তৈরি হওয়ার কথা ছিল? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কথা ছিল। আর এখন এখানে হচ্ছে কি? আরএনএ, থেকে RNA. ডিএনএ। তাইলে তুমি যদি সেন্ট্রাল ডগমা অফ লাইফটা দেখো, তাইলে এটা কি পিছনের দিকে যাচ্ছে নাকি সামনের দিকে যাচ্ছে? দেখো তো। পিছনে। কোনটা জানি কইছে সামনের দিকে গেছে। তো সামনের দিকে গেলে তো ব্যাক কল আরএনএ থেকে প্রোটিন তৈরি হইব। আরএনএ থেকে পিছনের দিকে যাচ্ছে, আরএনএ থেকে পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে মানে ডিএনএ তৈরি হচ্ছে। কথা বুঝছো? এই কোনটায় কইছে রে সামনের দিকে যাচ্ছে? কোন ব্যাক কলে কইছে সামনের দিকে যাচ্ছে? হুম। তাহলে রেট্রোভাইরাসের ডেফিনেশন কি বলো? যেসব RNA. ভাইরাস, যেসব ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। নর্মালি আমার পৃথিবীর সব জায়গায় ডিএনএ থেকে কি তৈরি হয়? RNA. আরএনএ। কিন্তু এই ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ। তাইলে সেন্ট্রাল ডগমা অফ লাইফের ফিগারটা দেখো না, আমার তোমার স্ক্রিনের সামনেই তো আছে। তাইলে এটা পিছনের দিকে গেছে না, আরএনএ থেকে ডিএনএ দিকে যাচ্ছে। তাইলে নর্মালি তো ডিএনএ থেকে আরএনএ দিকে যায়, কিন্তু এটা আরএনএ থেকে ডিএনএ দিকে যাচ্ছে। তার মানে এটা পিছনের দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে? পিছনের। এই জন্যই তো এটার নাম হচ্ছে রেট্রোভাইরাস। এই জন্যই তো এটার নাম দিয়েছি আমি রেট্রোভাইরাস। তাহলে রেট্রোভাইরাস মানে হচ্ছে যেসব ভাইরাসে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এরকম ভাইরাস পৃথিবীতে আছেই একটা, নাম কি? HIV। এই যে HIV. শেষ। এত ছোট ছোট টপিক পড়াইতে তোমাদেরকে এত কিছু বলা লাগে? যেটা মাথার ভিতরে গু ম্যাটারে পড়া এক একটা। গু ম্যাটার হতো না, গুয়ে পড়া। এই উপমা, তোমার বান্ধবী কোথায়? তুমি একদিন আসো, তোমার বান্ধবী একদিন আসে, তোমরা কি ডিল জানি করছো না ভাই, নাকি? ওর তো জয়েন হওয়ার কথা ছিল, মেবি কোনো প্রবলেম হয়েছে। ঠিক আছে, শোনো, পড়াশোনার আসলে ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, পড়াশোনার ইচ্ছা যার মধ্যে আছে, হেতে দেখবা কি জানো, হেতে দেখবা ফোন দিয়ে গিয়ে, আমি অনলাইন ক্লাস করি নাই। আমার কি করোনার সময় কি ল্যাপটপ ছিল নাকি? আমি দেখি মেডিকেলের ক্লাস করছি অনলাইনে, ডাটা ভরে। ঠিক আছে, তে যার আসলে বড় হওয়ার ইচ্ছা, যার পড়াশোনা করার ইচ্ছা, হেতে 5,000 টাকার ফোনও জুম চালাইয়া ক্লাসে ঢুকবো। ঠিক আছে। আর যার পড়ালেখার ইচ্ছা নাই, ঠিক আছে, তারে তুমি সপ্তাহ দিলাও এরপরে আইতো না ক্লাস। এটাই হলো কি বাস্তবতা। ঠিক আছে, বাসাত বইয়া বইয়া স্ক্রিনটা অন করে জাস্ট লেকচার করতে হয়। জ্বর সর্দি
হ্যাঁ, মাথা বেদনা ওটার লাগি তোমরা ও ক্লাসও বাদ দিলাও, যেখানে তোমার মুভ করা লাগে না, ট্রান্সপোর্ট করার দরকার নাই, এখানে তুমি ও ক্লাস বাদ দিয়া বই থাকো। ঠিক আছে? তা আলটিমেটলি এগুলার খেসারত, হ্যাঁ, তোমরাই দিবা, আমি দিব না। ঠিক আছে? সো পড়াশোনা করার যারা ইচ্ছা, ঠিক আছে, এই যে পড়াই না, হ্যাঁ, এই যে মাঝখানে এতদিন পড়াইলাম না, হ্যাঁ, এখন আবার অনলাইনে সবাই শুরু করছি, টুকটাক ক্লাস নিতেছি, সামনের সপ্তাহে আবার অফলাইনে, সামনের সপ্তাহে রবিবার থেকে বুধবার পর্যন্ত, সামনের সপ্তাহ রবিবার থেকে বুধবার পর্যন্ত ইচ এন্ড এভরি পার্সন, ঠিক আছে, শিডিউল খালি রাখবা। শিডিউল খালি রাখবা মানে যেই টাইম দিয়ে গেছিলাম, আমার রবি সোমের একটা টাইম ছিল না, রবি সোম, সোমবারে অফলাইনের একটা তো টাইম দিয়ে দিছিলাম, আর রবিবারে অনলাইনের একটা টাইম দিয়ে দিছিলাম, ওই টাইমে অনুযায়ী সবাই অফলাইন ক্লাস করতে চলে আসবে। আর মঙ্গল বুধ আমরা টাইম দিব, এটা সন্ধ্যার পরে হইলে সন্ধ্যার পরে, রাত 10টা হইলে রাত 10টা। আর যখনই আসবা সবাই প্রত্যেকদিন 3 ঘন্টা করে ক্লাস করাবো, 3 ঘন্টা। ঠিক আছে? সবাই খাওয়া দাওয়া করে আসবা, 3 ঘন্টা করে ক্লাস করে যাবা রবি থেকে বুধবার পর্যন্ত, রবিবার থেকে বুধবার পর্যন্ত। এই রবিবার, এই সামনের রবিবার, আজকে কি বার? সোমবার, ওই সামনের রবিবার যে ঘুরে আসতেছে ওইটা মনে থাকে যেন। কালকেও আসতে চাইছিলাম কিন্তু কালকে আর আসবো না, কাজ আছে। ঠিক আছে? এই কয়েকদিন অনলাইনে নিয়ে নিই, এরপরে অফলাইনে নিব। অফলাইনে নিয়ে তারপরে এই চ্যাপ্টারটা দেখি শেষ করে ফেলতে পারি কিনা এই সপ্তাহের মধ্যে। ঠিক আছে? তারপরে শেষ। তাহলে রেট্রোভাইরাস কি পারবা? এই রেট্রোভাইরাস পারবা নি? যেসব ভাইরাসে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, মানে উল্টা দিকে যায়। নর্মালি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে না, এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে, মানে উল্টা দিকে চলে যাচ্ছে। এই জন্য এটা বলবো রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের এক্সাম্পল একটাই আছে, আনসার কি? HIV। এইটাই। শেষ, পড়া শেষ। এরপরে আমরা চারটা ডেফিনেশন করব। চারটা ডেফিনেশন মানে এই চ্যাপ্টারের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন। ঠিক আছে? এগুলা পরীক্ষার খাতায়, ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি 1 মার্কের ডেফিনেশনে তুমি পাবা। ডেফিনেশন গুলো খুবই ইজি, তুমি খুব ইজি ভাবে পড়বা। ডেফিনেশন তুমি যদি আমার কথাটা শুনিয়ে জাস্ট 2টা মিনিট বুঝো, একবারে পানিবাত। এখন এটা বোঝার আগে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন কেন বলছি, কারণ মনে রাখবা একটা সৃজনশীলের মধ্যে ক আর খ, 1 আর 2 মার্কের প্রশ্ন যেটা আছে ওটা কিন্তু স্যার যে কোনো চ্যাপ্টার থেকে দিবে, কিন্তু গ আর গ হচ্ছে উদ্দীপকের সাথে রিলেটেড থাকে, আর ক আর খ হচ্ছে দুনিয়ার যে সেখান থেকে আসতে পারে। ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাইলে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ দিস চ্যাপ্টার, চ্যাপ্টার, এটা যে কোনো জায়গায় তুমি পাবা, মাস্ট নো, খুবই ইজি। আমার কথা দেখবা, ওইখানে পিডিএফটারে মডিফাই করবা, লেকচার তোলার সময় আমার লেকচার থেকে মডিফাই করবা, এখানে একটু মডিফাই করবো আমি। চারটা ডেফিনেশন পড়বো। কয়টা ডেফিনেশন পড়বো? 4টা। চারটা। এর মধ্যে প্রথমটা সিঙ্গেলি পড়বো আর বাকি 3টা একসাথে। প্রথমটা সিঙ্গেলি পড়বো আর বাকি 3টা একসাথে। তার জন্য তোমার বুঝতে হবে আগে একটা ভাইরাসের কেন্দ্রে কি থাকে? নিউক্লিক 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 অ্যাসিড। আর বাইরে কিসের আবরণ থাকে? প্রোটিন এটাকে আমরা কি বলি? ক্যাপসিড। 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 এই এতটুকু পর্যন্ত তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি চারটা ডেফিনেশন এমনি বুঝবা। কেমনে আমি তোমারে বুঝাই। প্রথম ডেফিনেশনটা আলাদা, পরের 3টা ডেফিনেশন একসাথে। প্রথম ডেফিনেশনটা বোঝার জন্য একটা কথা, ইংলিশ কথার মানে মনে রাখতে হবে, ইমার্জ। ই মার্জ। ইমার্জ মানে হচ্ছে নতুন ভাবে উৎপত্তি লাভ করা। নতুন ভাবে কি করা? উৎপত্তি লাভ করা। নতুন ভাবে উৎপত্তি লাভ করা। এখন ভাইরাস যদি তোমার সক্রিয় হইতে হয়, ভাইরাসরে যদি সক্রিয় হইতে হয়, ভাইরাসরে যদি অ্যাক্টিভ হইতে হয়, তাহলে ভাইরাসের কি আহ, পোষক লাগবে না লাগবে না? পোষক, পোষক, পোষক মানে কি? এই পোষক মানে কি? হোস্ট মানে হচ্ছে যে পালে। তোমারে এখন পালের কে? না বাবা, হ্যাঁ, তোমার বাপে তোমারে পালে, তাহলে তোমার পোষক কে? বাবা তো তোমার পোষক বাবা। তো পোষক মানে কি? তো ভাইরাসের পোষক লাগে না? ভাইরাস পরিবেশের মধ্যে কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। আর ভাইরাস কার ভিতরে ঢুকে? জীবদেহের ভিতরে। জীবদেহ। এখন জীবদেহটা তোমার ভিতরে হইতে পারে, গরু ছাগলের ভিতরে হইতে পারে, ওই এরপরে সক্রিয় হয়ে কি করে? রোগ সৃষ্টি করে। তাইলে ভাইরাসের কি পোষক লাগবে না লাগবে না? লাগবে। আরে ভাই, ভাইরাস পোষক ছাড়া অচল। আমি প্রথম দিন ডেফিনেশনে কি পড়াইলাম? ভাইরাস পোষক ছাড়া অচল।
সে কোনো সেল না পাইলে, তোমার প্রাণীদেহের কোনো সেল না পাইলে সে জীবনেও কোনোদিন কি করতে পারবে না, বংশবৃদ্ধি করতে পারবে না। তাইলে পোষক মানে কি বললাম, যে পালে, যে পালবে। আর ইমার্জ কথাটার মানে কি বললাম, নতুন নতুন ভাবে উৎপত্তি লাভ করা। নতুন ভাবে উৎপত্তি লাভ করা। সেইখান থেকে নাম্বার ওয়ান ডেফিনেশন আমরা পড়বো ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। এটা পরীক্ষায় অহরহ বার তুমি ডেফিনেশনে পাবা। তোমার যে কোনো পরীক্ষায় এগুলা তুমি ডেফিনেশন, এক্সাম্পল, এমসিকিউ ধুমায়া পাবা এগুলা। ঠিক আছে, ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জ কথাটার মানে কি পড়ছি, নতুন ভাবে উৎপত্তি লাভ করা। উৎপত্তি লাভ করা। এখন মনে করো তোমার পালনকর্তা এখন কে? বাবা। বাবা। আর বিয়া করে নিলে তোমার পালনকর্তা কে হইব? আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড হইব। ঠিক আছে, নর্মাল, নর্মাল হিসাব। তোমার পালন করতে হইলো কি এখন বাপ, বিয়া করে নিলে তোমার পালন করতে হইলো কি তোমার জামাই। হুম। তাইলে তুমি কি নতুন ভাবে উৎপত্তি লাভ করলা না করলা না? করছি। তোমার আইডেন্টিটিটা নতুন ভাবে কি হইলো, উৎপত্তি হইলো। ঠিক আছে, তাইলে তুমিও তো একটা ইমার্জিং ভাইরাসের উদাহরণ। পৃথিবীতে যত ফিমেইল আছে, ঠিক আছে, সব কিসের, কি ভাইরাসের এক্সাম্পল? ইমার্জ। ইমার্জিং মার্কিন ভাইরাসের ভাইরাস। এক্সাম্পল। এক্সাম্পল এখন তোমাদেরকে তো আর আমরা এখানে আনতে পারবো না, বাট আমি তোমাদেরকে বলে দিলাম পৃথিবীতে প্রতি মহিলাই যারা বিয়ে করছে, হ্যাঁ, তারা সবাই ইমার্জিং ভাইরাসের এক্সাম্পল। আর যারা করে নাই তারা হচ্ছে নর্মাল মানুষজন। ঠিক আছে, তাহলে পৃথিবীতে সকল মহিলারা ইমার্জিং ভাইরাসের একটা এক্সাম্পল। তাহলে ইমার্জিং ভাইরাস কি জিনিস? নতুন ভাবে উৎপত্তি লাভ করা। এখন তুমি চিন্তা করো 2019 সালে করোনা হয়েছিল, করোনা নিয়ে অনেক কথাবার্তা শুনছো। আচ্ছা, করোনার আগে করোনা নর্মালি কার শরীরে ছিল বলো তো? 2019 সালে তো এগুলো নিয়ে কত, ভাইরাস নিয়ে কত স্টাডি হয়েছে, এই ভাইরাসটা কোত্থেকে আসছে, কার শরীরে ছিল, কেমনে আইছে আমাদের শরীরে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে তো, বলো। ব্যাখ্যা বলো, হো না কিন্তু দেখি। করোনা ভাইরাসের পোষক ছিল কে জানো? করোনা ভাইরাসের আগের পোষক, আদি পোষক ছিল হচ্ছে বাদুড়। ঠিক আছে, করোনা ভাইরাসের আদি পোষক। হ্যাঁ, করোনা ভাইরাস কার শরীরে ফালতো? কে ফালতো? বাদুড়ে ফালতো। তোমরা যেরকম তোমার বাপে ফালে এখন, ঠিক আছে, করোনা ভাইরাসের আগে ফালতো কাটায়, বাদুড়ে ফালতো। ঠিক আছে, এরপরে চায়নার মানুষে কি তা করছে, চায়নার মানুষ তো সাপ, কুত্তা, বিলাই, ছাগল, বাদুর মধুর যা আছে সব খায়। ওই খাওয়াত গিয়া বাদুড়ের শরীর থেকে কার শরীর হচ্ছে? মানুষ। মানুষের মানুষ। শরীর হয়েছে। এখন মনে করো তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার নতুন পোষক কে হইব? তোমার হাজবেন্ড। তাহলে করোনা ভাইরাসের আদি পোষক কে ছিল? বাদু। বাদুর। আর নতুন পোষক কে আসছে 2019 সালে? করোনা। কে আসছে? মানুষ। মানুষের শরীরে ছড়াইছে না, এটা মানুষের শরীরে আসলো কেমনে? মানুষজনকে বাদুড়ে খাইছে, এই জন্যই তো বাদুড় থেকে মানুষের শরীরে আসছে। তাইলে ইমার্জিং ভাইরাসের যে কথাটা বললাম, হ্যাঁ, করোনা ভাইরাসের আদি পোষক কে ছিল বলতো? বাদু। বাদু। বাদুর আগে তারে ফেলছে, আর করোনা ভাইরাস এখন ফেলতেছে কে? মানুষ। 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 তাইলে এইরকম যদি আদি পোষক থেকে নতুন পোষকে কোনো ভাইরাস ছড়ায় পড়ে, তারে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। এইরকম ভাবে যদি আদি পোষক থেকে, মানে আগে একটা পোষক ছিল আর নতুন ভাবে এখন আরেকটা পোষকে চলে আসছে, এরকম ভাইরাসকে আমরা কি বলবো? ইমার্জ। ইমার্জিং ভাইরাস। দেখো তো পিডিএফ এর ডেফিনেশন করে বুঝো কিনা, এখন সেম কথাই তো লেখছে। আদি পোষক থেকে নতুন পোষকে ভাইরাস ছড়িয়ে পড়াকে আমরা বলি কি? ইমার্জিং ভাইরাস। ভাইরাস। পিডিএফ এ পাইছো? এই সবাই পাইছো? সামিয়া, তারপরে পক, সামিয়া আর ইয়ে গেছে গা, তার মানে কারেন্ট গেছে গা। তাহলে ইমার্জিং ভাইরাসের এক্সাম্পল পরীক্ষায় হাজারো বার আসে। নর্মালি আমরা মুরগির ইংলিশ কি? হ্যান। হ্যান। আর মুরগিগুলো হইলে হ্যান্স। তাহলে ওই সেম পারবা তো? এইচ দিয়ে কি ভাইরাস হবে বলো? এইচআইভি। ই দিয়ে এইচআইভি। ইবোলা। ইবোলা।
এই বলো তো, ওয়াজিয়া ইবুলা আকৃতিগত দিক থেকে কি ধরনের ভাইরাস? আকৃতি কিরকম? ইবুলার আকৃতি কিরকম? জি। ইবুলার আকৃতি কিরকম? এগুলার আকৃতি হচ্ছে ওই যে তো এই পড়লা, এই বাচ্চারার জিনিস পড়ায় দিলাম গতদিন, এত ভালোভাবে পড়ায় দিলাম, আর পড়ছো কি তা? এই পড়ছো তুমি? ইন্ডিয়া ইবলিশ দিয়ে পড়ায় দিছি না? পড়ই তো না, তাহলে ভাই বা পারবা কেমনি? এই ইবুলার আকৃতি কিরকম ছিল? সিলিন্ডার আকৃতি। ইন্ডিয়া ইবলিশ দিয়ে পড়াইছি না? আচ্ছা, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি ভাইরাস, ই দিয়ে হচ্ছে ইবুলা, এন দিয়ে হচ্ছে নাইল, আর এস দিয়ে হচ্ছে সার্স। এস ডাবল এ আর এস, সার্স ভাইরাস। ঠিক আছে, এস ডাবল এ আর এস, সার্স। তাইলে ইমার্জিং ভাইরাসের এক্সাম্পল কয়টা? চারটা। চারটা। ইমার্জিং ভাইরাস কি বুঝছো? সামিয়া বুঝছো না ইমার্জিং ভাইরাস কি জিনিস? জি ভাই, বুঝছি। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে কুশকের চেঞ্জ, নতুন ভাবে উৎপত্তি লাভ করবে। করোনার আগের কুশক ছিল বাদুর, নতুন কুশক হচ্ছে মানুষ। তাহলে এই যে আদি কুশক থেকে কোনো ভাইরাস নতুন কুশকে ছড়ায়া যায়, এই জিনিসটারই আমরা কি বলবো? ইমার্জিং ভাইরাস বলবো। ইমার্জিং ভাইরাসের এক্সাম্পল মাস টু নো কি? মুরগিগুলো, মুরগি মানে হ্যান, আর মুরগিগুলো মানে হ্যান্স। এর মধ্যে দুইটা তুমি পারো, এইচ দিয়ে এইচআইভি, ই দিয়ে ইবুলা, আর এন দিয়ে হচ্ছে নাইল, নাইল ভাইরাস, আর এস দিয়ে হচ্ছে সার্স। পড়ো এটা। এটা পড়ো রে। আমাদের বিশেষ করে নতুন প্রযুক্তি ভাইরাস বলা ইমার্জিং ভাইরাস হলো এইচজিএ, ইবুলা, মিলস, সিল, মিল। এটা আলো একটা কিছু বল। আলু পানিতে তাড়াতাড়ি বল, আমি আমার ডিউটি আছে। এ পড়ছো নি তোমরা ইমার্জিং ভাইরাস? পারবাই নিতে এখন তোমরা? হুম? তোমার যদি কেউ কয় ইমার্জিং ভাইরাস কি, এটা তুমি ডেফিনেশনে পাইবাই। আর অ্যাডমিশনে বা যে কোনো এমসিকিউ তুমি পাইতে পারো, নিচের কোনটি ইমার্জিং ভাইরাসের উদাহরণ বা উদাহরণ নয়। চারটা উদাহরণ একবারে ঠোঁটস্থ। ঠিক আছে, এই শেষ। এরপরে লাস্ট তিনটা ডেফিনেশন আছে, খুব ইজিলি পড়বো, খুব ইজিলি। ঠিক আছে, এই তিনটা ডেফিনেশন আমার কথা শুনো ভালোভাবে, শুনলেই পারবা। তিনটা ডেফিনেশন পড়বো, ঠিক আছে? একটা প্রথম যেটা পড়াইছি ইমার্জিং, এটা সিঙ্গেলি থাকলো। আর তিনটা ডেফিনেশন পড়াবো, পড়াই আমরা শেষ করে দিয়ে দিব, ঠিক আছে? এই তিনটা ডেফিনেশন এভাবে পড়বা। প্রথমটা হচ্ছে
বিরিয়ন। প্রথমটা কি? Virion. বিরিয়ন, বিরিয়ন। আরেকটা এরপরেরটা হচ্ছে বি রয়েড। বি Royd. রয়েড। একটা প্রথমটা দেখো বেশ লাগে না, প্রথমটা হচ্ছে বি রিয়ন। বি রিয়ন, এই যে দেখো বি রিয়ন। এরপরেরটা হচ্ছে রয়েড। এরপরেরটা হচ্ছে প্রিয়ন্স। এরপরেরটা কি? Prion. প্রিয়ন্স, প্রিয়ন্স, প্রিয়ন্স। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বিরিয়ন, বিরয়েড, আরেকটা হচ্ছে কি? Prions. প্রিয়ন্স। এই তিনটা ডেফিনেশন আমরা একসাথে পড়বো, কারণ এই তিনটা ডেফিনেশনের সাথে মিল আছে আমাদের, ঠিক আছে। বিরিয়ন। আচ্ছা, একটা ভাইরাসের, একটা 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 ভাইরাসকে যদি তোমার ভাইরাস বলতে হয়, তার কেন্দ্রে কি থাকতে হবে বলো তো? Nucleic acid. আর বাইরে কি থাকতে হবে বলো তো? Protein. protein, ওইটারে কি বলবো, এটার নাম কি? Capsid. capsid, ক্যাপসিড। তাইলে নর্মালি ভাইরাসের গঠনে কি থাকে? একটা নিউক্লিক অ্যাসিড থাকে, আর এটার প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকে? Capsid. ক্যাপসিড থাকে। বলতো ভাইরাসের গঠনের কোন অংশ অ্যান্টিজেন হিসেবে কাজ করে? capsid, ক্যাপসিড। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ঠিক আছে, তাইলে এখন একটা ভাইরাস হইতে গেলে তার দুইটা জিনিস লাগবে। তার সেন্টারের মধ্যে কি থাকে বললাম, Nucleic acid. nucleic আর চারিদিকে নিউক্লিক অ্যাসিডের প্রোটেকশন দেয় Capsid. ক্যাপসিড। capsid, এখন এই দুইটা জিনিস হইলেই তো এটারে তুমি কি বলতে পারবা? Virus. ভাইরাস বলতে পারবা। এখন এই ভাইরাসটা তোমার শরীরে রোগ সৃষ্টি করতেও পারে, আবার কি করতে পারে? নাও করতে পারে। নাও করতে পারে। তাইলে বিরিয়নটা কি? বিরিয়নটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস ক্যাপসিড নিয়ে গঠিত ভাইরাস, যা কি করতে পারে? সংক্রমণ করতে পারে, আবার সংক্রমণ কি করতে পারে? নাও করতে পারে। করতে নাও পারে। তাইলে এখন বিরিয়নের ডেফিনেশনটা কি হবে? বিরিয়নের ডেফিনেশনটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নিয়ে গঠিত ভাইরাস যদি সে সংক্রমণ করে, মানে কি রোগ সৃষ্টি করে তোমার বডিতে, তখন সেই ডেফিনেশনটারে আমরা বলবো কি বলবো? Virion. ভেরি অন। ভেরি অন। আর যদি তোমার বডিতে সে সংক্রমণ করতে পারে না, তখন তার শরীরে শুধুমাত্র কি আছে বলো তো? Nucleic নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড আছে, কিন্তু সে কিন্তু তোমার শরীরে রোগ সৃষ্টি করতেছে না। তখন কিন্তু তার নাম আবার আরেক রকম হবে। তখন তার নাম বিরিয়ন হবে না, তখন তার নাম হবে নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিয়। নিউক্লিক অ্যাসিড থেকে কি হবে? Nucleo. নিউক্লিয়। আর ক্যাপসিডের জায়গায় ক্যাপসিড বসাই দিবা। ক্যাপসিডের জায়গায় কি বসাবা? Capsid. ক্যাপসিড। তাইলে এখন তোমাকে যদি ডেফিনেশনে বলে নিউক্লিয় ক্যাপসিড কি, আনসার কি দিবা? যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নিয়ে গঠিত ভাইরাস যদি সংক্রমণ করতে না পারে, তখন তাকে আমরা বলি নিউক্লিয় ক্যাপসিড ক্যাপসিড। আর নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড নিয়ে গঠিত ভাইরাস যদি সংক্রমণ করে, তখন তারে কি বলি? ভিরিও বলো, কি বলি? virion, কি বলি? ভিরিয়ন বিরিয়ন। এখন বিরিয়ন মনে রাখবা, বিরিয়ন উদ্ভিদ প্লাস প্রাণী দেহ দুই জায়গায় রোগ সৃষ্টি করতে সক্ষম। উদ্ভিদ প্লাস প্রাণী দুইজনের শরীরেই রোগ সৃষ্টি করতে সক্ষম কে? virion, বিরিয়ন। এখন তোমার যদি বলে বলো তো বিরিয়নে কি থাকে, কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড একটা ভাইরাসের মধ্যে যা থাকার কথা তাই থাকবে, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড। ঠিক আছে, এখন তোমার যদি বলে কেউ যে বিরিয়নের ডেফিনেশন দাও, আনসার কি দিবা? নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড নিয়ে গঠিত ভাইরাস যা সংক্রমণ করতে পারে। তাকে বিরিয়ন বলে। আর তোমার যদি বলে কেউ যে বলো তো নিউক্লিয় ক্যাপসিডের ডেফিনেশন কি?
নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড নিয়ে গঠিত কিন্তু সংক্রমণ করতে পারে না। পারে না, এটারে আমরা বলবো নিউক্লিওক্যাপসিড। দুইটা ডেফিনেশনই পরীক্ষায় আসে, ঠিক আছে। ভিরিয়ন উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে পারে, কথাটা সত্য না মিথ্যা? সত্য। ব্যাং সত্য। সত্য তো, উদ্ভিদ দেহে তো রোগ সৃষ্টি করেই তো সে। ভিরিয়ন হচ্ছে এমন একটা ভাইরাস যেটা উদ্ভিদ দেহ রোগ সৃষ্টি করে, প্রাণী দেহ রোগ সৃষ্টি করে। ওকে, তাইলে এখন বলো তো ভিরিয়নে কি কি জিনিস আছে? নিউক্লিক অ্যাসিডও আছে, ক্যাপসিডও আছে। এখন আসো এরপরেরটা কি? এরপরেরটা কি? বি বি রয়েড। এরপরেরটা কি বললাম? বি বি রয়েড, ঠিক আছে। এখন বি রয়েডে দেখো, বিরিয়নে কি ছিল? নিউক্লিক অ্যাসিডও ছিল, ক্যাপসিডও ছিল। কিন্তু বি রয়েডে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড থাকবে, কিন্তু ক্যাপসিড অ্যাবসেন্ট। ক্যাপসিড কি? অ্যাবসেন্ট। অনুপস্থিত নিয়ে গঠিত ভাইরাসটা আমরা কি বলবো? বি বি রয়েড। দেখো তো, তাহলে বি রয়েনে বি রিয়ন, প্রথমটা প্রথমটা 2 নাম্বারটা দেখো, প্রথমটা তো ইমার্জিং পড়ছে, 2 3 4 একসাথে পড়বো। 2 নাম্বারটা হচ্ছে বিরিয়ন, 3 নাম্বারটা বি রয়েড, 4 নাম্বারটা প্রিয়ন্স। তাহলে বিরিয়নে কিন্তু সবকিছু ছিল, নিউক্লিক অ্যাসিডও ছিল, ক্যাপসিডও ছিল। কিন্তু বি রয়েডের মধ্যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, কিন্তু কি নাই? ক্যাপসিড নাই। ক্যাপসিড নাই। তাহলে ডেফিনেশন কিভাবে লিখবা? ডেফিনেশন নর্মালি লিখবা যে নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু ক্যাপসিড বিহীন গঠিত ভাইরাসকে আমরা কি বলি? ভিরয়েড। ভিরয়েড ভাইরাস। ভিরয়েডটা মনে রাখবা শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। শুধুমাত্র কোন দেহে? উদ্ভিদ উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে। ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ দেহে। কিন্তু রিয়ন উদ্ভিদেও ছিল, প্রাণীতেও ছিল, কিন্তু ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ দেহে। আর ভিরয়েডের এক্সাম্পল পড়বা। এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল কি? একটা হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগ। নারিকেল গাছের কি রোগ? ক্যারাম কি পাইছো রে? নারিকেল গাছের ক্যাডাং, ক্যারাম ক্যাডাং রোগ। আর সাথে আরেকটা কি, হেপাটাইটিস, কোনটা? ডি ইয়েস, ডি। শাবাশ, হেপাটাইটিস ডি। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা, হেপাটাইটিস ডি, এটা দিয়ে প্রশ্ন আসবে, খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি। ওকে, তাইলে বিরিয়ন, বিরিয়নে কি কি আছে? এটা কিন্তু পার্থক্য চলে আসে, বিরিয়ন, বিরয়েড আর প্রিয়ন্সের মধ্যে পার্থক্য খুবই ইজি। বিরিয়নে সব আছে, নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে। কিন্তু বিরয়েডের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, কিন্তু কি নাই? ক্যাপসিড নাই। ক্যাপসিড নাই। বিরিয়ন কিন্তু উদ্ভিদ আর প্রাণী উভয় দেহে রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু বিরয়েড শুধুমাত্র কোন দেহে রোগ সৃষ্টি করে? উদ্ভিদ উদ্ভিদ দেহে। আর এখন আসলাম আমরা লাস্টেরটা, তো আরো সোজা, প্রিয়ন্স, ঠিক আছে। লাস্টেরটা আরো সোজা, ঠিক আছে। আমরা আসি হচ্ছে প্রিয়ন্সে। প্রিয়ন্সে কি প আছে? প্রিয়ন্সে প আছে না? আছে। প দিয়ে মনে রাখবো প্রোটিন আবরণ। প দিয়ে কি মনে রাখবো? প্রোটিন আবরণ। তাহলে প্রোটিন আবরণের কি বলি আমরা? সিড ক্যাপসিড। তাহলে ক্যাপসিড হচ্ছে আছে, তাহলে থাকবে না কোনটা বলো? নিউক্লিক অ্যাসিড। সাব্বাস, তার অ্যাবসেন্ট হবে নিউক্লিক অ্যাসিড। তাইলে ঠিক ভিরয়েডের উল্টাটা হচ্ছে প্রিয়ন্স, খুব ইজি, ঠিক আছে। ভিরয়েডের ঠিক উল্টাটা, ভিরয়েডের নিউক্লিক অ্যাসিড ছিল, ক্যাপসিড ছিল না। কিন্তু প্রিয়ন্সের প দিয়ে মনে রাখবো প্রোটিন আবরণ। প্রোটিন আবরণে আমরা ক্যাপসিড বলি, তার মানে এটাতে ক্যাপসিড থাকবে, কিন্তু নিউক্লিক অ্যাসিড কি করবে না? থাকবে না। থাকবে না। নিয়ে গঠিত ভাইরাসকে আমরা কি বলবো? প্রিয়ন্স প্রিয়ন্স। আর প্রিয়ন্সের প দিয়ে মনে রাখবো প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। শুধুমাত্র কি দেহে? প্রাণী দেহে। প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। আর এটার এক্সাম্পল পড়লে পড়লো, না পড়লে নাই। একটা হচ্ছে পাগলা গরু। পাগলা গরু মানে হচ্ছে ম্যাড কাউ। এরপরে হচ্ছে ছাগলের একটা রোগ, এটার নাম হচ্ছে স্ক্র্যাপি, স্ক্র্যাপি। আর মানুষের ক্ষেত্রে, হিউম্যান বডির ক্ষেত্রে হচ্ছে, হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে আমাদের মস্তিষ্কের 2টা রোগ করে প্রিয়ন্স। এটা হচ্ছে কুরু, কুরু আর ক্রুটসফেল্ট, ক্রুটসফেল্ট।
এই দুইটা রোগ সৃষ্টি করে হচ্ছে এই তিন মানুষের দেহে দুইটা রোগ, একটা হচ্ছে কুরু আর একটা হচ্ছে ক্রুডসফেল্ট। আর হইলো গিয়ে উদ্ভিদের প্রাণী দেহের মধ্যে হইলো কি গরুর শরীরে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, তো গরু ছাগলে তো প্রাণী। গরুর শরীরে হইলো কি পাগলা গরু মেটকাও, ছাগলের একটা রোগের নাম হচ্ছে স্ক্র্যাপি। এগুলা পড়তে পারলে পড়ো, না পড়লে না, এক্সাম্পল পড়ার দরকার নাই এটার ক্ষেত্রে। কিন্তু বিরয়েডের এক্সাম্পল যে নারিকেল গাছের ক্যাডাং রোগ আর হেপাটাইটিস ডি, এটা মাস্ট পড়তে হবে। মাস্ট মানে মাস্ট। তাইলে এখন দেখো তো চারটা ডেফিনেশন পারবা কি পারবা না? পারবা নি? ভাই হুম, খুবই ইজি। ইমার্জিং ভাইরাস টোটালি আলাদা পড়বা, একলা একলা। আর এরপরে এই তিনটা আগে মনে রাখবা, সিরিয়াল বাই, পেস লাগাবা না। বি রিয়ন, একটা হচ্ছে রিয়ন, আরেকটা হচ্ছে রয়েড, আরেকটা হচ্ছে কি প্রিয়ন্স। খুবই ইজি। তুমি দেখো, দেখো, এই যে দেখো, দেখতেছো বিরিয়নে সব আছে, বিরিয়নে সব আছে। সব আছে মানে কি, নিউক্লিক অ্যাসিডও আছে, ক্যাপসিডও আছে, এবং সে রোগ সৃষ্টি করতে সক্ষম। এটাকে আমরা বলবো বিরিয়ন। বিরয়েডে নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু কি নাই? ক্যাপসিড। ক্যাপসিড নাই। আবার প্রিয়ন্সের পদীয় প্রোটিন আবরণের বলে ক্যাপসিড, তাহলে প্রিয়ন্সে ক্যাপসিড আছে আবার নাই কি তা? নিউক্লিক অ্যাসিড। ক্যাপসিড। খুব ইজি। বিরয়েড, প্রিয়ন্সের পদীয় পদীয় মনে রাখতে পারে এটা প্রাণী দেহে, তাহলে বিরয়েড হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ দেহে। আর উদ্ভিদ আর প্রাণী উভয় দেহে রোগ সৃষ্টি করতে পারে কে? বিরিয়ন। ভিরিয়ন। তোমার যদি বলে হেপাটাইটিস ডি এর কারণ কোনটি, আনসার কি? এই প্রশ্নটাই পাবা, হেপাটাইটিস ডি এর কারণ নিচের কোনটি, এমসিকিউ পাবা। আনসার কি পাবা? ভিরয়েড কথাটা পাবা। হেপাটাইটিস ডি এর মূল কারণ হচ্ছে ভিরয়েড। হ্যাঁ, তাই সাবি নিছে না? আমি নিছি। তো তুই তাহলে দিয়ে এইটা না, এই উল্টা পাল্টা কাম করস কেন তোরা? তাইলে ভিরয়েডে, ভিরিয়নে সব থাকবে, নিউক্লিক অ্যাসিডও থাকবে, ক্যাপসিডও থাকবে। ভিরয়েডে নিউক্লিক অ্যাসিড থাকবে কিন্তু ক্যাপসিড থাকবে না। আর প্রিয়ন্সে নিউক্লিক অ্যাসিড থাকবে না কিন্তু ক্যাপসিড থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে ডেফিনেশন। তোমার একটা মাস্ট টু নো একটা প্রশ্ন বলে দিই, এরকম একটা এমসিকিউ পাবা। নিচের কোনটি হেপাটাইটিস ডি এর মূল কারণ? নিচের কোনটি হেপাটাইটিস ডি এর মূল কারণ? অপশনে থাকবে বিরিয়ন, বিরয়েড, প্রিয়ন্স, আরেকটা কিছু দিয়ে দিবে। আনসার কি হবে? বিরয়েড। বিরয়েড। তাহলে এতটুকু পর্যন্ত কি সবাই পারবা? পারবো ভাই। পড়া হবে। কিছু কিছু জিনিস কিন্তু মডিফাই করছি, এই লেকচার গুলো এইভাবে তুলবা, ঠিক আছে? ওইখানে কিন্তু মডিফাই করা নাই। কিছু জিনিস এইভাবে করবা, মডিফাই করে তুলবা, ঠিক আছে?